সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া আছে সেই বকেয়া ডিএর মধ্যে 25% অবিলম্বে দিয়ে দিতে হবে এবং এই 25% দিতে হবে 31 মার্চের মধ্যে। এবং রাজ্য সরকার যে রাজ্য সরকারি কর্মীদের এই 25% দিয়ে দিয়ে দিয়েছে বকেয়া দিয়ে, সে তার রিপোর্ট সেটা সুপ্রিম কোর্টে 15ই মের মধ্যে জমা দিতে হবে। আর বাকি 75% ডিএর ব্যাপারে সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেটা জানা যাচ্ছে যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি গৌতম মাধুরিয়া, তার নেতৃত্বে এই কমিটি তৈরি হয়েছে। ইন্দু মালহোত্রা, তিলক সিংহ চৌহান এদের নিয়ে এই কমিটি তৈরি হয়েছে এবং ক্যাগ ইন্ডিয়া থেকে প্রতিনিধি নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। এই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে বাকি বিয়ের ব্যাপারে কি হবে। এটাই আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ। অর্থাৎ এক কথা বলা যায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য সরকারের কর্মীরা যারা দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন তাদের পক্ষেই গেল। কারণ নীতিগত প্রশ্নটা ছিল যে রাজ্য সরকার এই বিয়ে দিতে বাধ্য কিনা। এখন যেহেতু প্রাথমিকভাবে রায় এইটা বলছে যে অবিলম্বে বকেয়া দিয়ে অবিলম্বে বকেয়া দিয়ে 25% দিয়ে দিতে হবে, ফলে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই এই রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে গেল। এখন এর পরে বিয়ের পরিমাণ কি হবে, বাকি 75% যে বিয়ে বাকি থাকবে সেটার ব্যাপারে কি হবে, সেগুলো কমিটি সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রাথমিকভাবে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে